হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন সেই প্রসেসটি আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। নতুন রেশন কার্ডের জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে ফুড সাপ্লাই। এই ফুড সাপ্লাই লিখে সার্চ করলে আপনাদের সামনে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ এর ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। নতুন রেশন কার্ডের জন্য আপনাদেরকে সিটিজেন হোম এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশন রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনটাতে জাস্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশন রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, অর্থাৎ সার্ভিস থ্রু অফিস, এই যে অপশনটি রয়েছে এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে অ্যাপ্লাই অনলাইনের অপশন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে গিয়ে ক্লিক করার পর নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য ফর্ম নাম্বার 4 এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। পরিবারের অন্যান্য রেশন কার্ডের যে মোবাইল নাম্বার এন্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাদেরকে এখানে যে প্রসিস্ট অপশনটি রয়েছে এই প্রসিস্ট অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে। এরকম কিন্তু একটা অপশন চলে আসবে। তো আপনাদেরকে এখানে যে অ্যাপ্লাই ফর ফর্ম এই অপশনে গিয়ে, অর্থাৎ অ্যাপ্লাই নাও এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো এসপিডব্লিউএইচ এবং পিডব্লিউএইচ কার্ডের ক্ষেত্রে আপনাদেরকে সেকেন্ড যে অপশনটি রয়েছে এই সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন, অর্থাৎ যাদের ফ্যামিলিতে পিডব্লিউএইচ এবং এসপিডব্লিউএইচ কার্ড আছে তারা অ্যাপ্লিকেশন করার জন্য এই যে সেকেন্ড অপশনটি রয়েছে সেকেন্ড অপশনটিতে ক্লিক করার পর 25টা অপশনে গিয়ে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু 4 নম্বর ফর্মের কিন্তু অপশন খুলে যাবে। তো আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, ব্লকের নামও কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, তো পঞ্চায়েতের নাম অটোমেটিক বসানো থাকবে আর অ্যাড্রেসটা পুরোটাই বসানো থাকে। তারপরে কিন্তু আপনারা দেখে নেবেন যে অ্যাড্রেসের ডিটেলস গুলো নেই সেগুলো কিন্তু বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে ভিলেজের নামটি দিয়ে দেবেন। ভিলেজের নাম দিয়ে দেওয়ার পরে আপনারা পিনকোড নাম্বারটি দেখে নেবেন একবার। তারপরে পোস্ট অফিস নামটা দিয়ে দেবেন। ভিলেজের নাম না থাকলে ভিলেজের নামটি দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের নামটি দিয়ে দেবেন। পোস্ট অফিসের নামটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন যেটা রয়েছে পুলিশ স্টেশনের নামটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে যে অপশন রয়েছে ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যার নতুন রেশন কার্ডটি করবেন তার ডিটেলস দিতে হবে, অর্থাৎ ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম রয়েছে। তো আপনাদের যেটা ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নেমটি দিয়ে দেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে সেই মিডিল নামটি দিয়ে দেবেন এবং লাস্ট নাম থাকলে সেই লাস্ট নামটা দিয়ে দেবেন। তারপরে এখানে ফাদার বা মাদার নেম, অর্থাৎ ফাদার পিতা বা মাতার নাম এখানে দিতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে জেন্ডার, মেল না ফিমেল, সেটা আপনারা সিলেক্ট করে দেবেন যেটা জেন্ডার রয়েছে। তারপরে ডেট অফ বার্থ, পরে যে অপশনটি রয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের যে ক্যালেন্ডার অপশন রয়েছে এখান থেকে আপনারা ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আদার ক্যাটাগরি যে অপশনটি রয়েছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপ, তারপরে নানা ধরনের যে বিকলাঙ্গের যে ডিটেলসগুলো আছে এখান থেকে আপনারা যদি নান অফ দ্য অ্যাবভ হয়, অর্থাৎ কোনোটা যদি না হয় নাম অফ দ্য অ্যাবভে ক্লিক করবেন এবং যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে এখানে দিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটি। আর বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড না দিলেও হয়ে যাবে। তো এখানে আমরা আধার নাম্বার না থাকলেও হবে এবং আরও অন্যান্য ব্যক্তি যদি নতুন রেশন কার্ড করতে চান এড মোর মেম্বার এই অপশানে গিয়ে ক্লিক করে দেবেন। একজনের যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো একজনেরই ডিটেলস এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে যে অপশানটি রয়েছে নেক্সট, এই নেক্সট অপশানটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদেরকে এখানে যে একটা ডিক্লারেশন দিতে হবে, এখানে টিক মার্ক দিতে হবে ডিক্লারেশনের, তারপরে প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। এখানে ডিক্লারেশন দিয়ে দেওয়ার পরে প্রসিস্ট অপশনে গিয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে ইয়েস অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটি রয়েছে বাচ্চার, সেই বার্থ সার্টিফিকেটকে আপনারা স্ক্যান করবেন এবং স্ক্যান করার পরে এখানে বার্থ সার্টিফিকেটকে আপলোড করে দেবেন। সাইজ দেওয়া রয়েছে 300 কেবির মধ্যে করতে হবে সাইজটা, সেটা জেপিজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটেই করা যাবে। তো আপনারা বার্থ সার্টিফিকেটটাকে পিডিএফ বা যে কোনো জেপিজি বা যে কোনো ফাইলে কনভার্ট করবেন। তারপরে 300 কেবির মধ্যে সাইজ করার পরে আপনারা এখানে যে আপলোড অপশনটি রয়েছে এই আপলোড অপশনে গিয়ে ক্লিক করে দেবেন।
আপলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার যে ফ্যামিলি মেম্বারের ডিটেলস এগুলো চলে আসবে এবং এখানে একটা ডিক্লারেশন দিতে হবে এবং এখানে নিচে যে গেট ওটিপি, এই গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটি বসানোর পরে আপনাদেরকে সাবমিট ওটিপি এই অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের ফর্মটি কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে, অর্থাৎ সাবমিটেড হয়ে যাবে সাকসেসফুলি ভাবে। তো আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো আপনারা স্ট্যাটাসটি দেখার জন্য আপনাদের রেশন কার্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে যে অপশনটি রয়েছে স্ট্যাটাস চেক করার যে অপশনটি রয়েছে এই স্ট্যাটাস চেক করার অপশনে গিয়ে 4 নম্বর ফর্মটি সিলেক্ট করবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোড বসানোর পর সার্চে ক্লিক করলে আপনার কিন্তু ফর্মের ডিটেলসগুলো কিন্তু দেখাবে। তো সার্চ করার পরে আপনার এখানে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই ডিটেলস চলে আসবে এবং এখানে যে অ্যাপ্রুভেল ডেট সমস্ত কিছু দেখা দেবে এবং ভিউ কার্ড ডিটেলস টিপলেই কিন্তু আপনাদের রেশন কার্ডের ডিটেলসটি চলে আসবে যদি অ্যাপ্রুভ হয়ে যায়। তো সুতরাং এইভাবেই কিন্তু আপনাদেরকে অর্থাৎ আপনাদের যে রেশন কার্ড আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেটা এসপিডব্লিউএইচ বা পিডব্লিউএইচ বা আরএসকে-1 যে কোনো কার্ডই হোক না কেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এইভাবে কিন্তু আপনারা রেশন কার্ডটিকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। সমস্ত কিছু প্রসেস এবং সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।